পাঞ্জাব কিংস 19 বছর ধরে ট্রফি পায় না এবং আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে নাই এই পাঞ্জাব কিংস। পিতাজিন্দার একটা কপাল খারাপ, তিনি 19 বছর ধরে আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজি চালায়, কিন্তু 2008 সাল থেকে এই পর্যন্ত একটা ট্রফিও জিততে পারেন। 2025 সালে ট্রফির দাঁড় যাও ট্রফি হাতছাড়া করতে হয়েছেন এই পাঞ্জাব কিংসের জন্য দুঃখজনক। তারা এত সুন্দরভাবে দল গুছিয়ে এত সুন্দরভাবে খেলিয়ে কিন্তু তারা ট্রফি পায় না, এটা খুবই দুঃখজনক। অতএব প্রীতি জিন্দার কপাল খারাপ, তাই তিনি ট্রফির ছোঁয়া পাইতেছেন এবং ট্রফি হাত দিয়ে ধরতে পারতেছেন। একই বলে ক্রীড়া প্রেমী, 19 বছর ধরে ট্রফির খরা, তারপরও একটা দল চালিয়ে যাচ্ছেন এই প্রীতি জিন্দা। ক্রিকেটটা আবেগ, ক্রিকেটটা ইমোশন, প্যাশন, তাই ক্রিকেটটাকে আগলিয়ে রেখেছেন প্রীতি জিন্দা। দেখেন আমাদের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজিরা 1 বছর 2 বছর বিপিএল কন্টিনিউ করে তারপর তারা রিজাইন নিয়ে যায়, কারণ তারা ট্রফি ছোঁয়া পায় না। আর পাঞ্জাব কিংসের মতন একটা দল, বিশ্বের নামি দামি একটা দল, দলের মালিক তিনি আজ পর্যন্ত সরে যান আইপিএল থেকে, তারা কন্টিনিউ করতেই যাচ্ছে। এই হইল ক্রীড়া প্রেমী, এই হইল ক্রীড়ার সৌন্দর্য। আর আমাদের বিপিএল এর এগুলা ফ্র্যাঞ্চাইজি না, এগুলো হচ্ছে কলঙ্ক। এগুলো এগুলো আসে শুধু প্রমোশন করতে, ক্রিকেটটাকে প্রমোশন করতে আসেন, তারা আসে নিজের নাম প্রমোশন করতে। এই হলো আমাদের বিপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর মালিকরা। দেখেন ফরচুন বরিশালের মতো একটা দল থানা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে তারা 1 বছরের জন্য সরিয়ে গেছেন বিপিএল থেকে। এরা ক্রীড়া প্রেমী হতে পারে না, ক্রীড়া প্রেমী হতে হবে প্রীতি জিন্তার। আপনি যতই ট্রফি না জিততে পারেন, কিন্তু খেলাকে কন্টিনিউ করতে হবে, প্রীতি জিন্তার থেকে কিছু শিখতে পারেন। এবং পাঞ্জাব কিংসের জন্য আমি পুরোই দুঃখিত।